সকলকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। প্রত্যেককে জয় যিশু। সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত নীরব থাকুক। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন। তাহার দক্ষিণ হস্ত ও তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছেন। সদাপ্রভু আপন পরিত্রাণ জ্ঞাত করিয়াছেন। তিনি জাতিগণের দৃষ্টিগোচরে আপন ধর্মশীলতা প্রকাশ করিয়াছেন। তিনি ইসরায়েল কুলের পক্ষে আপন দয়া ও বিশ্বস্ততা স্মরণ করিয়াছেন। পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিয়াছে। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, উচ্চধ্বনি করো, আনন্দ করো, প্রশংসা গাও। আনন্দ গান সদাপ্রভুর উদ্দেশ্যে বিনা সহকারেও গানের রবে। তুড়ি ও ভেরিবেদ্য সহকারে রাজা সদাপ্রভুর সম্মুখে জয়ধ্বনি করো। সমুদ্র ও তন্মধ্যস্থ সকলেই গর্জন করুক, ভুবন ও তন্নিবেশীগণ করুক, নদ নদীগণ করতালি দিউক, পর্বতগণ একসঙ্গে আনন্দ করুক, সদাপ্রভুর সাক্ষাৎ করুক, কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন। তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন ও ন্যায়ে জাতিগণের বিচার করিবেন। আসুন মণ্ডলী, এই সময় আমরা আজকের শুরুতে, উপাসনার শুরুতে যে গানটি আমরা গাইব সেটি আপনারা পাবেন আপনাদের যে গান বই আছে সেখানে কোরাসও পেতে পারেন বা মেন গানের সংখ্যাতেও পেতে পারেন। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। এই গানটি আমরা আজকে উপাসনা প্রারম্ভে সমবেত কণ্ঠে আমরা গাইব। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। ক্রুশের বলি দ্বারা নিজের রক্ত বহালেন। ক্রুশের বলি দ্বারা নিজের রক্ত বহালেন। পাপ দূর করে সূচি করে আমাকে তিনি বাঁচালেন। পাপ দূর করে সূচি করে আমাকে তিনি বাঁচালেন। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব। এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব। তার আত্মা পেয়ে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো। তার আত্মা পেয়ে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো।
সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। আশিস দেবেন, সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। আসুন এই সময় আমরা ভক্তিভাবে আমাদের প্রেরিতদের বিশ্বাস বচন আমরা স্বীকার করি। স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে বিশ্বাস করি এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, মারিয়া কুমারী হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের অধীনে দুঃখ ভোগ করিলেন, কুশার পিত মৃত কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করতে তিনি আসিবেন। আমি পবিত্র আত্মাতে বিশ্বাস করি, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আর এই সময় যদি আপনাদের সঙ্গে আপনাদের বাইবেল থেকে থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে খুলুন গীত সংহিতা তার 23-এর গীত। গীত সংহিতা তার 23-এর গীত আমরা সমবেতভাবে পাঠ করব। আজকের দিনের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের সকলে আমরা জানি যে আমরা প্যান্ডেমিকের মধ্যে যাচ্ছি, আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে গমন করছি। আর এই সময় আমরা অনেকেই বিচলিত, আমরা অনেকেই আমাদের হোপলেস হয়ে পড়েছি, অনেকেই থিঙ্কিং যে আমাদের আগামী দিনে আমাদের কাজ থাকবে কিনা, আমরা কি খেতে পাবো, ইত্যাদি ইত্যাদি। প্রচুর প্রেয়ার রিকোয়েস্ট আমার কাছে আসে। আর আমি ঠিক করেছি আজকে আমরা সমবেতভাবে এই বাক্য পাঠ করব, গীত সংহিতা তার 23-এর গীত। আর এটা যখন আপনারা পাঠ করবেন, আমার মনে হয় ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলে এবং ঈশ্বর আপনাদের সেই সাহস জুগিয়ে দেবেন। গীত সংহিতা তার 23-এর গীত, দাউদের সঙ্গীত। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিতে চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়া উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলে ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনীয় তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেঘ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গিয়ে চিরদিন বসতি করিব। আমেন। আর এই সময় আমাদের মধ্যে সময় আছে, আমি বলবো প্রার্থনা করার জন্য। শোনা আমরা প্রার্থনা করি। ধন্য ধন্য পিতা ঈশ্বর, তোমার মান আমি ধন্যবাদ দিই পিতা। আর একটা সুন্দর দিন তুমি আমাদের জীবনে দেখার সুযোগ করে দিলে পিতা গো। এই দিনটি অনেকেই দেখতে পেল না পিতা গো, কিন্তু তোমার মহা অনুগ্রহ আমাদের জীবনে, যে তুমি আমাদেরকে একটা সুন্দর দিন উপহার দিলে পিতা। এবং শুধু দিনটা নয় পিতা, তুমি আমাদের প্রত্যেককে ভালো রেখেছো, সুস্থ রেখেছো পিতা, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই পিতা গো, যে তুমি আমাদের এখনো পর্যন্ত আমাদের গৃহের কোনো ভাণ্ডার কমি হতে দাওনি পিতা গো। সেই ভাণ্ডারকে তুমি পূর্ণ করে রেখেছো পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। যতটুকু প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি তুমি আমাদেরকে দিয়েছো পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই এখনো পর্যন্ত তুমি আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে পিতা গো, পাড়া প্রতিবেশী, কোনো খারাপ খবর আমরা পাইনি পিতা। তোমার মহাদয়ায়, তোমার মহাকরুণায় পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা গো। তুমি তো বলেছো যেখানে 2 কি 3 জন তোমার নামে উপস্থিত থাকে, সেখানে তুমি থাকো পিতা। আমরা বিশ্বাস করি তুমি আমাদের মাঝে আছো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি এই উপাসনাকে পরিচালনা করো পিতা গো। তুমি তোমার বাক্য দ্বারা আমাদেরকে পরিপুষ্ট করো পিতা, যে বাক্যের সেই
যে বাক্য দ্বারা যা তুমি আমাদেরকে বলতে চাও পিতা, তাই যেন আমরা বুঝতে পারি পিতা। আমাদের মনের সমস্ত দরজাকে তুমি খুলে দাও পিতা গো। ও পিতা, যেই মানুষরা তোমার আজকের দিনে, আজ সুন্দর এই সানডের দিনে পিতা গো, তোমার গৃহে আমরা যেতে পারিনি পিতা, কিন্তু নিজ নিজ গৃহে যারা তোমার নামে এখন আমরা উপস্থিত আছি পিতা, অনলাইনের মাধ্যমে তুমি আমাদের প্রত্যেকে তোমার আমাদের মস্তকে তুমি তোমার হাত রাখো পিতা গো, এবং আশীর্বাদ করো পিতা গো, এবং শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। ও পিতা, তোমার নাম যারা প্রচার করে বেড়াচ্ছে তাদের তুমি সহায় সহবর্তী থেকো। ও পিতা, বিশেষ করে প্রার্থনা করি এই মহামারীর জন্য। ও পিতা, পুরো বিশ্বে যে কত কত মানুষ মারা যাচ্ছে পিতা গো, সে অগণিত মানুষ পিতা, তাদের প্রত্যেকটি আত্মাকে তুমি সান্ত্বনা দাও, তাদের প্রত্যেকটি পরিবারকে তুমি সান্ত্বনা দাও পিতা, কারণ তুমি সান্ত্বনাকারী ঈশ্বর পিতা গো। ও পিতা, তুমি চাইলেই পিতা, তুমি চাইলেই এই মহামারীকে তুমি এখনই বন্ধ করে দিতে পারো পিতা গো। ও পিতা, তুমি দয়া করো, তুমি করুণা করো পিতা। তুমি আমাদেরকে বারবার ক্ষমা করে এসছো, বারবার দয়া করেছো পিতা। আরেকটি বার তোমার কাছে হাত জোর করি পিতা, তোমার কাছে হাত জানুপাতি পিতা গো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও পিতা গো। তুমি স্তব্ধ করো এই মহামারীকে পিতা। কত কত মানুষ আজ হারিয়ে যাচ্ছে পিতা গো, কত কত আত্মীয় স্বজন হারিয়ে যাচ্ছে, কত মানুষের খাবার নেই পিতা, ঘর নেই মাথার উপরে পিতা। ও পিতা, তুমি দয়া করো, তুমি করুণা করো পিতা গো, সেসব মানুষের প্রতি কোনো একটা মানুষ যেন অভুক্ত না থাকে পিতা গো। তুমি আমাদের ভাণ্ডারকে যেমন পরিপূর্ণ করে রেখেছো পিতা, সেই সব মানুষের ভাণ্ডারও তুমি পরিপূর্ণ করে রাখো পিতা গো। এবং কত কত মানুষ পিতা গো আজ নিজের যেটুকু আছে সেটুকু উজড়ে দিয়ে পিতা গো, সে গরিব দুঃখী মানুষের জন্য রান্না করছে, তাদের মুখে খাবার দিচ্ছে। তাদেরকে তুমি আরও আশীর্বাদ করো, আরও প্রচুর ফলে ফলবান করো তাদেরকে তুমি। ও পিতা গো, তোমার দয়া, তোমার করুণা তুমি আমাদের প্রত্যেকের উপর রাখো পিতা। সকাল থেকে এখন পর্যন্ত তুমি সঙ্গে ছিলে, বাকি পথ তুমি আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো। সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো পিতা। সমস্ত ধন্যবাদ, সমস্ত প্রশংসা যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। এখন আমরা শাস্ত্র পাঠে যাব। আর যদি আপনার কাছে বাইবেল থাকে আপনাদের সঙ্গে, তা আপনারা নিজের নিজের বাইবেল খুলবেন। আজকের যে শাস্ত্র পাঠ সেটা আপনারা পাবেন সাধু লুক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 13 পদ থেকে 35 পদ পর্যন্ত। সাধু লুক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 13 পদ থেকে 35 পদ, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 179। আজকে শাস্ত্রপাঠ যা লেখা আছে লুক তার 24 অধ্যায় 13 থেকে 35 পদ পর্যন্ত। লুক তার 24 অধ্যায় 13 থেকে 35 পদ পর্যন্ত যিশু নামে পাঠ করি। আর দেখো, সেই দিন তাহাদের দুইজন জেরুসালেম হইতে চারিক্রোশ দূরবর্তী ইনমায়ু নামক গ্রামে যাইতেছিলেন, এবং তাহারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন। তাহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন। এমন সময়ে যিশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন, কিন্তু তাহাদের চক্ষু রুদ্র হইয়াছিল, তাই তাহাকে চিনিতে পারিলেন না। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলা বলি করিতেছ, সে সকল কি? তাহারা বিষণ্ণভাবে দাঁড়াইয়া রহিলেন। পরে ক্লিপয় নামে তাহাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি কি একা জেরুসালেমে প্রবেশ করিতেছেন, আর এই কয়েক দিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা জানেন না? তিনি তাহাদেরকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাহারা তাহাকে বলিলেন, নাসরীয় যিশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্য ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন, আর কিরূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণদণ্ডাগার জন্য তাকে সমর্পণ করিলেন ও ক্রুশে দিলেন। কিন্তু আমরা আশা করিতেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন। আর এইসব ছাড়া আজ 3 দিন চলিতেছে এই সকল ঘটিয়াছে। আবার আমাদের কয়েকটি স্ত্রীলোক আমাদিগকে চমৎকৃত করিলেন। তাহারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়াছিলেন, আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতদেরও দর্শন পাইয়াছি,
তারা বলেন তিনি জীবিত আছেন। আর আমাদের সঙ্গীদের মধ্যে কেউ কেউ কবরের কাছে গিয়া সেই স্ত্রীলোকের যেমন বলিয়াছিলেন তেমনি দেখিতে পাইলেন, কিন্তু তাহাকে দেখিতে পান নাই। তখন তিনি তাহাদিগকে কহিলেন, হে অবদেরা এবং ভাববাদীগণ, যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস করণে শিথিল চিত্তেরা। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি মসি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাহাদিগকে বুঝাইয়া দিলেন। পরে তাহারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া কহিলেন, আমাদের মধ্যে অবস্থিতি করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল, বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন। পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজন বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদেরকে দিতে লাগিলেন। অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তাহারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। তখন তাহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না? আর তাহারা সেই দণ্ডে উঠিয়া জেরুসালেমে ফিরিয়া গেলেন এবং সে 11 জনকে ও তাহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন। তাহারা বলিলেন, প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন এবং সিমোনকে দেখা দিয়েছেন। পরে সেই 2 জনের পথের ঘটনার বিষয় এবং রুটি ভাঙিবার বিষয় তাকে চিনিতে পারিয়াছিলেন, এই সকল বৃত্তান্ত বলিলেন। আমেন। এই সময় আর আমরা আরেকটি গান গাইবো, একটি হিন্দি গান গাইবো। आशीष तुझसे चाहते हैं, हे स्वर्ग पिता हम आते हैं। आशीष तुझसे चाहते हैं, हे स्वर्ग पिता हम आते हैं। कोई खूबी है ना है लियाकत, बख्शो हमको अपनी ताकत। कोई खूबी है ना है लियाकत, बख्शो हमको अपनी ताकत। खाली दिलों को लाते हैं, खाली दिलों को लाते हैं, हे स्वर्ग पिता हम आते हैं। आशीष तुझसे चाहते हैं, हे स्वर्ग पिता हम आते हैं। हमने बहुत सी खताएं की है, रहे निकम्मे सफाई की है। हमने बहुत सी खताएं की है, रहे निकम्मे जफाएं की है। शर्म से सिर झुक जाते हैं, शर्म से सिर झुक जाते हैं, हे स्वर्ग पिता हम आते हैं। आशीष तुझसे चाहते हैं, हे स्वर्ग पिता हम आते हैं। तू शक्तिमान प्रभु जी, कुदरत तुम्हारी शान यीशु जी। तुम हो शक्तिमान प्रभु जी, कुदरत तुम्हारी शान यीशु जी। हम दो सन्ना हम गाते हैं, हम दो सन्ना हम गाते हैं, हे स्वर्ग पिता हम आते हैं। आशीष तुझसे चाहते हैं, हे स्वर्ग पिता हम
आते हैं। बंदों को तू कभी न भूले, दुख सहे दुनिया में तूने। बंदों को तू कभी न भूले, दुख सहे दुनिया में तूने। उसी प्यार को चाहते हैं, उसी प्यार को चाहते हैं। हे स्वर्ग पिता हम आते हैं, आशीष तुझसे चाहते हैं। हे स्वर्ग पिता हम आते हैं। ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ দিই যে আমরা আরেকটি বার তার চরণতলে আমরা আসতে পেরেছি আর আমাদের এই লাইভ চার্চের মাধ্যমে। আমরা জানি যে আজকে লকডাউনের জন্য আমরা পবিত্র মন্দিরে আমরা একত্রিত হতে পারছি না, কিন্তু ঈশ্বর ধন্যবাদ হোক যে তিনি আমাদের একটি সুন্দর টেকনোলজি দিয়েছেন, যার জন্য আমরা ঘরে বসে তার ওয়ার্শিপ করতে পারছি এবং অনেকেই এই ওয়ার্শিপে আপনারা যুক্ত হতে পারছেন। এই জন্য ঈশ্বরকে প্রত্যেকে আপনারা ধন্যবাদ দিন। আজকে ডিউরিং লকডাউন আমরা সবসময় তাদের জন্য প্রার্থনা করি যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও যারা আমাদের জন্য পরিষেবা দেওয়ার জন্য তারা বাড়ি থেকে বেরোচ্ছে। মৃত্যু ভয় সবারই আছে, কিন্তু তবুও দেখুন যারা ডাক্তার, যারা নার্স, যারা আজ আমাদের হসপিটালে অন্যান্য স্টাফ, তার সঙ্গে আমাদের যারা টেলিকম স্টাফ, যারা ইলেকট্রিক স্টাফ, যারা ওয়াটার সাপ্লাই, যারা ব্যাংকিংয়ে যুক্ত আছেন, এমনকি যারা ফুড সাপ্লাই করছেন ডোর টু ডোর, আর যারা খুচরো ব্যবসায়ী, তারা কিন্তু নিজেদের জীবনের কথা ভেবে শুধু আপনি আর আমি যেন খেতে পাই, তারা কিন্তু তাদের পরিষেবা অব্যাহত দিয়ে যাচ্ছেন। আর আপনি বা আমি তখনই আমরা পরিষেবা দিতে পারবো যখন আমাদের বিশ্বাস থাকবে যে ঈশ্বর আমার সহবর্তী। আমি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করলেই যে আমি আমার কাজ অনেস্টলি করতে পারবো এমন কোনো কথা কিন্তু বাইবেল বলে না। কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে যখন আপনি ঈশ্বরকে আস্বাদন করবেন, আপনি যখন তার মহিমা, তার পরাক্রমকে আস্বাদন করতে পারবেন, তখনই আপনি সাহসী হবেন এবং আপনি কাজ করতে পারবেন এবং সততার সঙ্গে করতে পারবেন এবং আপনার কিছু হবে না। এর আগের দিন আমি একটি আপনাদের সঙ্গে আমার টেস্টিমনি শেয়ার করলাম যে চিকেন পক্সে বড়দিন উইকে আমি এবং আমাকে দাদা যেতাম এবং ঘরে ঘরে গিয়ে প্রার্থনা করতাম, কিন্তু আমাদের কিছু হয়নি। আর সেটা ছিল আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস। আর আমি জানতাম যে ঈশ্বর আমায় কী কাজের জন্য মনোনয়ন করেছেন। আজকে পুনরুত্থানের চতুর্থ রবিবার, আর প্রত্যেক বিশ্বাসীর এটা জানা দরকার যে পুনরুত্থানের পরে অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটেছিল। বাইবেলে হয়তো খুব ডিটেলসে লেখা নেই, খুব সংক্ষেপে লেখা আছে পুনরুত্থানের পরে কী ঘটনা ঘটেছিল। তার মধ্যে 3টি ঘটনা, তিনি 3বার শিশুদেরকে যে দর্শন দিয়েছিলেন তার কথা এর আগে আমি 3টে শব্দে প্রচার করেছি। আর আজকে যেটা প্রচার, এটাও কিন্তু প্রথম দিন একদম পুনরুত্থানের দিনেরই ঘটনা, যেটা আমি আজকে প্রচার করব। ইম্মায়ুর পথে যেতে যেতে খ্রিস্ট যিশু যে দর্শন দিলেন, দুজনের কথা এখানে আমরা দেখতে পাই। বাইবেল এখানে বলছেন যে দুজন ছিলেন, একজন হচ্ছে একজনের নাম ছিল কিওপা, হ্যাঁ ক্লিওপা, একজনের নাম ছিল ক্লিওপা, কিন্তু দ্বিতীয় জনের নাম বাইবেল কিন্তু উল্লেখ করে না। কিন্তু আমরা বিশ্বাস করি, আর এটা প্রুফ যে সেখানে যে দ্বিতীয় ব্যক্তি ছিলেন সেটি সাধু লুক নিজে ছিলেন। কারণ কোনো ঘটনার এত বিস্তারিত ব্যাখ্যা তখনই কোনো মানুষ দিতে পারে যদি তিনি স্বয়ং সেখানে উপস্থিত থাকেন। আমরা যদি কখনো কখনো আমরা অনেকের জীবনে আমাদের কেস মোকদ্দমা থেকে থাকবে বা অভিজ্ঞতা থেকে থাকবে, যদি কেউ ল নিয়ে পড়ছেন বা কোর্টে গেছেন বিভিন্ন কারণে, দেখবেন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে যখন ক্রাইম কেসে যখন শুনানি হয়, যখন আমাদের চলে কনভারসেশন চলে, তখন জাজ সবসময় জিজ্ঞেস করে, আর ইউ আই উইটনেস? আপনি কি নিজের চোখে এই ঘটনাটা দেখেছিলেন? অর্থাৎ একটি ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা বা পারফেক্ট ব্যাখ্যা সেই দিতে পারেন যিনি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, অর্থাৎ যিনি নিজে সেখানে ছিলেন, তিনিই পারেন সেই ঘটনা ভালোভাবে ব্যাখ্যা দিতে। আমরা যদি শুনি, আমরা যে শুনছি, আমরা বিলিভ করতে পারি না যে আমাকে বলছে সে কতটা বলছে, সেটা সে সঠিক বলছে না, সে তার সঙ্গে কিছু যোগ করে বলছে, হ্যাঁ সেটাকে সে এন্টারটেন করার জন্য বলছে, আমার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য বলছে। কিন্তু সাধু লোক সেখানে নিজে ছিলেন, যার জন্য তিনি ঘটনাটির
প্রত্যক্ষদর্শী, তাই তিনি এত ডিটেলসে তিনি এটা আলোচনা করতে পেরেছেন। আমাদের ঈশ্বর তিনি হচ্ছেন ইউটার্ন ঈশ্বর। ইউটার্ন বলতে আমরা কি বুঝি? ইউ এর আকৃতি আমরা জানি। ইউটার্ন ঈশ্বর বলতে বুঝি আমরা পরিবর্তনশীল ঈশ্বর। ঈশ্বর সক্ষম আমার এবং আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তিত করতে। অর্থাৎ যখন আমরা যীশু খ্রিস্টের সংস্পর্শে আসি, তিনি একজন পাপীকে তার পাপ থেকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে পারেন। আপনার পাপ যতই লাল হোক না কেন, তিনি আপনাকে হিমের ন্যায় শুভ্র করতে পারেন। তিনি সামর্থ্য ঈশ্বর। আর অনেকে এখনো পর্যন্ত রিসার্চ করে চলেছেন যে যীশু খ্রিস্টর পুনরুত্থানের পর কী কী ঘটনা ঘটেছিল, আর কেন বিশ্বাসীরা এত জোর গলায় বলে যে আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর, তিনি মৃত ঈশ্বর নন। আপনার জীবনে কি এই অভিজ্ঞতা আছে? যদি আপনার জীবনে এই অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার লাইফ ইউ টার্ন হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। আপনি আগে যে আপনি লাইফ লিড করতেন, আপনি সম্পূর্ণ তার বিপরীত লাইফ লিড করবেন। আপনি সেই লাইফ আর লিড করবেন না। একটি ছেলে ছিল, যে ছেলে অপয় পুত্রের ন্যায়, খুবই মন্দ ছেলে, যে কোনোদিন বাবার কথা শুনতো না, সে ঠিকমতো পড়াশোনা করতো না, সে ঠিকমতো স্কুল যেত না, সে ঠিকমতো টিউশন যেত না, সে লং টাইম অবধি ঘুমাতো, সে চার্চে যেত না। এবং একদিন তার মা যখন সে খেতে বসে তার বাবার সঙ্গে, আর সে দেখছে যে মা তাকে খেতে দিয়েছে তার থালায় দুটো শুকনো রুটি আর একটু শাক ভাজা, সামান্য একটু শাক ভাজা। আর তার বাবার প্লেটে সব ভালো ভালো খাবার, যে খাবার সে খেতে পছন্দ করে। আর সে অনেকক্ষণ ধরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। যত খাবার আমি ভালোবাসি সেগুলো আমার থালায় না এসে সব আমার বাবার থালায় কেন, আমি কেন এটা পারছি না। সে ব্যাপারটা চিন্তা করছে, সে ব্যাপারটা অ্যানালাইজ করার চেষ্টা করছে। আর সে অনেকক্ষণ পরে সে উপলব্ধি করলো যে এটা হচ্ছে আমার উচ্ছৃঙ্খল জীবন যেমনের পানিশমেন্ট। আমি যে দেরি করে উঠি, আমি যে ঠিকমতো পড়াশোনা করি না, আমি যে মা বাবার কথা শুনি না, আমি যে বাইবেল পড়ি না, আমি যে চার্চে যাই না, তার পানিশমেন্ট স্বরূপ আজকে আমার কপালে এই খাবার জুটেছে। আর আমি যেগুলো খেতে ভালোবাসি, আমার মা সব আমার বাবাকে দিয়েছে। কোনো মা পারেন না নিজের সন্তানকে না খাইয়ে রাখতে। যারা যারা আপনারা মা বাবা হয়েছেন তাদের এই অভিজ্ঞতাটা আছে। আর সে ঠিক চিন্তা করছে, এবার সে খাবারটা শুরু করতে যাবে, ঠিক সেই সময় দেখা গেল যে বাবা তার প্লেটটি নিজের দিকে টেনে নিলেন এবং নিজের প্লেটটি তার দিকে বাড়িয়ে দিলেন। অর্থাৎ তার যে পানিশমেন্টটা পাওয়া দরকার, যে শাস্তিটা পাওয়া দরকার, সেটা বাবা নিজের কাঁধে তুলে নিলেন। খ্রিস্ট যিশু তিনি আমাদের পিতা। আমাদের বিগত দিনের পাপ, আমাদের অতীতের পাপ, বর্তমানের পাপ, ভবিষ্যতের পাপ সব তিনি নিজের স্কন্ধে তুলে নিয়েছেন। কেন? যেন আপনি আর আমি অনন্ত জীবনের অধিকারী হতে পারি। হালেলুয়া। আজকে আমি আর আপনি যদি আমরা এই আস্বাদন করে থাকি যে হ্যাঁ, ঈশ্বর তিনি আমার পাপের জন্য মরেছেন, তাহলে কিন্তু আপনার জীবন ইউ টার্ন হয়ে যাবে। অর্থাৎ আপনার জীবন সম্পূর্ণ 180 ডিগ্রি বদলে যাবে। যে আপনি যে লাইফটা আপনি লিড করতেন সেটা আর করবেন না, আপনি সম্পূর্ণ পরিবর্তিত লাইফ লিড করবেন। আরেকটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন পাস্টার, তিনি খুব নামী পাস্টার, আর তার নাম ছিল জন। আর তিনি অনেক মণ্ডলীতে যেতেন, তিনি প্রচার করতেন। এবং তার একটি নেক্সট যে সপ্তাহে, সেই সপ্তাহে তারা প্রচার করার জন্য ইনভাইট পেয়েছেন একটি চার্চে, বড় কংগ্রিগেশনে। আর সেখানে যেখানে তিনি থাকতেন, সেখানে এখনও অনেক মণ্ডলীতে এরকম আছে যে যখন কেউ প্রচার করতে যায়, তার আগে সিনিয়র পাস্টাররা তার মাথায় হাত রেখে তাকে প্রার্থনা করে, তাকে পবিত্র আত্মার শক্তিতে ভরে দেওয়ার জন্য অনুরোধ করে। আর সেইখানে 7 জন সেরকম পাস্টার ছিলেন। আর তারা তাকে হাঁটু গেড়ে বসতে পেরেছে এবং তারা একের পর এক তার মাথায় হাত রেখে প্রার্থনা করছেন। আর সেখানে একজন পাস্টার, তিনি এই বিষয়ে প্রার্থনা করছেন না যে তিনি যে কালকে যাবে প্রচার করতে যাবেন বা পরদিন প্রচার করতে যাবেন, আর তিনি যেন ভালো প্রচার করতে পারেন, তাকে যেন বাক্যের ভেদ খুলে দেয়, এসব তিনি প্রচার করছেন না। তিনি প্রচার করছেন একটি মানুষের নাম ধরে, যার নাম চার্লি। আর তিনি প্রচার করছেন, প্রভু তুমি জানো যে চার্লি তার স্ত্রী তার সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে। চার্লির বাড়ি অমুক জায়গায়, অমুক সিটিতে, অমুক এরিয়ায়, অমুক স্ট্রিটে, এত নম্বর তার বাড়ি, বাড়ির সামনে একটি গাছ আছে,
আর সে খুব মনে মনে বিরক্ত বোধ করছে যে ঈশ্বর কি জানেন না যে চার্লির বাড়ি কোথায়, এত ডিটেলস বলার কি প্রয়োজন আছে। আর তিনি বলছেন যে এক একজনের প্রার্থনার থেকে একজনের প্রার্থনা লম্বা হচ্ছে, আর প্রত্যেকবারই যেন তার মাথার উপরে হাতের চাপটা বাড়ছে, তার মাথা ভারী হয়ে আসছে, তার শরীর পারছে না নিতে, তিনি বিরক্ত বোধ করছেন কিন্তু তিনি কিছু বলতেও পারছেন না। আর তিনি শুনছেন আর তিনি মনে মনে ভাবছেন যে ঈশ্বর কি জানেন না যে চার্লির বাড়ি কোথায়, এত ডিটেলস তিনি কেন বলছেন। আর তারপরে তিনি রেডি হলেন, পরের দিন তিনি গেলেন একটি কংগ্রিগেশনে, গিয়ে তিনি খুব সুন্দর প্রচার করলেন। আর প্রচার করার পরে অনেকের কাছে তিনি প্রশংসা পেলেন। আর প্রশংসা পাওয়ার পর তখন তিনি ফিরে আসছেন, তখন তিনি দেখলেন যে রাস্তায় একজন দাঁড়িয়ে আছে, একজন রাস্তায় দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়ার ন্যায়, সে লিফট চাইছে, তার কোথাও যাওয়া আছে। আর তিনি ব্রেক করলেন, আর ব্রেক করার পর যখন সে গাড়িতে ছেলেটি উঠলো, তখন সে তার নাম বললো, আমার নাম চার্লি। সঙ্গে সঙ্গে সে তার টাইটেলটিও বলল। আর তখন সে পাস্টার বলছেন, তুমি চার্লি, তোমার বাড়ি অমুক শহরে, তোমার বউ আছে, দুটি বাচ্চা আছে। আর সেই ছেলে যেন অবাক হয়ে গেল, সে বলল, আমি ভূত দেখছি। তো বলে, আপনি কে? তো বলে, আমি একজন পাস্টার। তো তখন সে বলছে যে পাস্টার বুঝতে পারলো যে কেন সেই পাস্টার এত ডিটেলসে প্রার্থনা করছিলেন চার্লির বিষয়ে। আর যখন চার্লি তাকে জিজ্ঞেস করলো, যখন তাকে সে বাড়ি পৌঁছে দিলেন তাকে, কারণ সে অ্যাড্রেসটা তার মাথায় ঢুকে গিয়েছিল। আর তিনি যখন ঠিক বাড়ি চলে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, আর বাড়ি থেকে বেরিয়ে এসে তার স্ত্রী তাকে ধরে কাঁদতে শুরু করলো যে চার্লি, তুমি ফিরে এসেছো। আর তখন পাস্টারকে সে জিজ্ঞেস করে চার্লি যে আপনি কি করে জানলেন? তো পাদ্রী উত্তর দিলেন, আমাকে যিশু বাবা তোমার বিষয়ে বলেছেন। আমাদের ঈশ্বর হচ্ছেন ইউটার্ন ঈশ্বর। আমরা যদি বিশ্বাস সহকারে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করি, ঈশ্বর সামর্থ্য আপনার জীবনকে পরিবর্তিত করতে। আগে যখন ঈশ্বর জানতেন না, আমরা ঈশ্বরকে জানতাম না, তখন আমাদের পিঠ থাকতো ঈশ্বরের দিকে, আর আমরা আমাদের অভিলাষার জন্য আমরা এগিয়ে যেতাম। আমরা সবসময় নিজেদের অভিলাষা, নিজেদের চাহিদার জন্য আমরা ঈশ্বরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে ভালোবাসি। কিন্তু যখন ঈশ্বর আমাদের জীবনকে ইউটার্ন করে দেয়, 180 ডিগ্রি যখন আমাদের তিনি পরিবর্তন করেন, তখন আমরা ঈশ্বরের সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে আগাই। যদি আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনার জীবনে যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর আপনাকে কোনো বিশেষভাবে কোনো কিছু দিয়েছেন, তালন্ত দিয়েছেন, তাহলে আপনি সর্বদা চেষ্টা করবেন ঈশ্বরের দিকে পিঠ নয়, ঈশ্বরের দিকে মুখ করে আপনি আগে বাড়ার চেষ্টা করবেন। গত 3 বছর আগে আমি একটা খুব ভালো জায়গায় কাজ করতাম, একটা এনজিওতে কাজ করতাম। এনজিওটা খুব বড় এনজিও। আর কোনো কারণবশত সেখান থেকে আমার জব চলে যায়, আমাদের প্রজেক্ট বন্ধ হয়ে যায়। ছিলাম আজকে অনেকে আপনাদের মধ্যে চিন্তা আসছে যে এই লকডাউনে হয়তো জব আমাদের চলে যাবে, আমরা কি খাবো। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি 2 বছর জবলেস ছিলাম, কিন্তু আমার প্রার্থনা ছিল, প্রভু আমাকে এমন কাজ দাও যেন তোমার বাক্যর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ না হয়ে যায়। আর ঈশ্বর আফটার 2 ইয়ার্স ঈশ্বর আমাকে একটি সুন্দর কাজ দিলেন। আমাকে একটি স্কুলে অ্যাজ এ টিচার আমাকে অ্যাপয়েন্টমেন্ট করলেন, সঙ্গে একটি চ্যাপেল দিলেন। আর আজকে তারই জন্য দেখুন, আজকে আমি ঈশ্বরের বাক্যের সঙ্গে আমি যুক্ত আছি। আর এই থ্রু ইউটিউব, থ্রু ফেসবুক আমি ঈশ্বরের বাক্যকে প্রচার করছি। আমি হেরে যাইনি। আমি ঈশ্বরকে কখনো প্রশ্ন করিনি যে আমার জব কেন চলে গেছে। এমনকি আমার বসকেও কোনো আমি জিজ্ঞেস করিনি যে আমার জব কেন চলে গেল। শুধু আমি ওয়েট করেছিলাম যে ঈশ্বর যখন আমার কাছ থেকে একটি জব নিয়ে নিয়েছে, তখন নিশ্চয়ই তিনি আমাকে বেটার কিছু দেবেন। হি ইজ এ প্ল্যান ফর মি। আর আজকে ঈশ্বর আপনাদেরকে এই কথা বলছে, আপনি যদি ঈশ্বরকে আপনি যদি বিশ্বাস করেন, ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করবেন। আপনার জীবনে যদি এই ইম্মায়ুর পথের অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি কোনোদিন যে খ্রিস্ট জীবিত সেটা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না। আজকেও দেখবেন অনেক সময় এই ঘটনাটা একটু চিন্তা করুন, 2 জন মানুষ তারা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে যে এই 3 দিন জেরুসালেমে কি ঘটেছিল। হঠাৎ করে একজন তাদের সঙ্গে এলেন আর জিজ্ঞেস করলেন, আপনারা কি বিষয়ে আলোচনা করছেন? তারা খুব হতবাক হয়ে গেল। আপনি কি একজন মানুষ যে জানেন না বিগত 3 দিনে কি কি ঘটেছে? আজকে যদি কেউ এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার স্কুল বন্ধ কেন, কোনো গার্জেন যদি এসে আমাকে জিজ্ঞেস করে আপনার স্কুল বন্ধ কেন, তো আমি কি একটু হতবাক হব না? যে বিগত 40 দিনের বেশি সময় আর অ্যান্ড দ্য স্টার্টিং অফ দ্য ইয়ার
কি হয়েছে, নোবেল করোনা ভাইরাস কি, বা কোভিড-19 কত মানুষ এখনো পর্যন্ত মারা গেছে, মোর দ্যান 2 lakhs আর ডেড, এই ব্যক্তি কিছুই জানে না। একটু সারপ্রাইজ। আর লুক আর ক্লিওপা সারপ্রাইজড হয়ে গেলেন যে এই ব্যক্তি কি একমাত্র ব্যক্তি যে তিনি জানেন না। প্রশ্ন হচ্ছে, লুক কিন্তু জিহুদি ছিলেন না, তাহলে নিস্তার পর্বে তিনি কেন জেরুসালেম এসেছিলেন? যখন বাইবেল পড়বেন কিছু কিছু প্রশ্ন করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, অন্যকে বোঝাতেও সুবিধা হবে। আজকে লুক তিনি কিন্তু জিহুদি ছিলেন না, কিন্তু নিস্তার পর্বের সময় তিনি জেরুসালেমে ছিলেন। কেন ছিলেন? কারণ তিনি ছিলেন খ্রিস্ট যিশুর একজন শিষ্য বা ফলোয়ার। আর যেখানে গুরু শিষ্য তাকে ফলো করে সেখানেই যাবেন, আর তাই তিনি সেখানে ছিলেন। এবং এই 3 দিনের ঘটনা, যখন যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, তিনি লোকমুখে শুনলেন, আর শুনে তিনি এবং ক্লিওপা সেটা আলোচনা করতে করতে যাচ্ছেন। আর খ্রিস্ট যিশু তাদেরকে যখন দর্শন দিলেন, তিনি চিনতে পারলেন না, তারা চিনতে পারলেন না। আর তারা তার সঙ্গে কথা বলতে বলতে গেলেন। আর যখন সন্ধ্যা হয়ে গেল, তখন তিনি তাদেরকে অনুরোধ করলেন যে আপনি আমাদের সঙ্গে একটু ভোজন করুন। খুব অবাক বিষয়, দেখুন, এতক্ষণ তারা তাকে চিনতে পারেনি, কিন্তু যেই রুটি ভাঙা হলো তারা যিশুকে চিনতে পারলো। অনেক ছোট থেকে আমার একটা প্রশ্ন জাগে যে ইস্টার সানডের দিনে কেন কমিউনিয়ন সার্ভিস হয়? যারা আমরা মেনলাইন, এই প্রশ্নটা হতে পারে যে ইস্টার সানডের দিন কেন কমিউনিয়ন সার্ভিস হয়। আমরা তো জানি যে নিস্তার পরের দিন অর্থাৎ মান্ডে থার্সডে দিনে যিশু রুটি ভেঙেছিলেন, তাহলে ইস্টার সানডের দিন কমিউনিয়ন কেন? আজকে যে ঘটনাটার উল্লেখ আমি করছি এখানে, যেখানে বাইবেল লেখা আছে, সেটা কিন্তু পুনরুত্থানের দিনেরই ঘটনা, জাস্ট পুনরুত্থানের দিনের ঘটনা। সেই দিনের সকালে যা যা ঘটেছে সেটা ঘটনা শোনার পর আমাদের সাধু লুক আর ক্লিওপা তিনি ফিরে যাচ্ছেন। আর যখন যিশু বাবা রুটি ভাঙলেন, আমি আশা করি আপনারা সবাই আমার হাতটা দেখতে পাচ্ছেন, তিনি রুটিটা ধরলেন আর তিনি এইভাবে ভাঙলেন। আর যেই ভাঙলেন, তখন তারা চিনতে পারলো, এই ক্ষতস্থান থেকে তারা চিনতে পারলো যে ইনি প্রভু, ইনি জীবিত। আর যে তারা চিনতে পারলেন, তখনই তাদের চোখ খুলে গেল আর তারা দৌড়ে গেল। কোথায়? আবার জেরুসালেমে। আগে শিষ্যদেরকে বললেন আমাদের আর কোনো উইটনেসের প্রয়োজন নেই। তিনি সিমনকে দেখা দিয়েছেন, তিনি মগদলিনীকে দেখা দিয়েছেন, তারা ঠিক দেখেছে না ভুল দেখেছে আমাদের জানার প্রয়োজন নেই, কারণ আমরা নিজেরা দেখেছি প্রভু জীবিত। আজকে আপনি কি এই বিষয়টাকে অ্যানালাইজ করতে পেরেছেন যে প্রভু জীবিত? আপনি কি কখনো জীবিত প্রভু আস্বাদন করতে পেরেছেন? যদি আপনি পেরেছেন, তাহলে আপনার জীবন ইউ টার্ন হয়ে যাবে, অর্থাৎ আপনার জীবন সম্পূর্ণ 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। আপনি যে কাজ আগে করেছেন, যে আপনার অভিলাষা ছিল, রক্তের অভিলাষা, যে আপনার যে মনের অভিলাষা ছিল, সেটা কিন্তু করবেন। আর এবার আপনি চিন্তা করবেন যে আত্মার অভিলাষা কি, ঈশ্বর আমার জন্য কি প্রস্তুত করতে চান, ঈশ্বর আমাকে কি জন্য ব্যবহার করতে চান, সেটা আপনি খুঁজে নেবেন। সাধু লোক তিনি সেটাই খুঁজেছিলেন। আর এরপর তিনি প্রেরিতদের কার্যাবলী তিনি লিখলেন, আর সেখানে তিনি স্টেপ বাই স্টেপ তিনি লিখলেন যে আফটার রিসারেকশন কি কি ঘটনা হয়েছিল, শিষ্যরা কিভাবে প্রচার করতে বেরোলেন, কিভাবে তারা নির্যাতিত হলেন, কত জায়গায় তারা সাকসেস হলেন, কত জায়গায় তারা ফেলিওর হলেন, তিনি তুলে ধরলেন। সাধু লোক তিনি যিশুর কোনো শিষ্য নন, তিনি ইহুদি নন, কিন্তু ঈশ্বর তাকে কত বড় একটি কাজে ব্যবহার করলেন। তিনি বাইবেলে একটি ইম্পর্টেন্ট বুকস লিখলেন, অ্যাক্টস। প্রেরিতদের কার্যাবলী সাধু লুকের লেখা, আমরা অনেকেই জানি না। আমরা ভাই প্রেরিতদের কার্যাবলী প্রেরিতরা লিখেছেন, কিন্তু এটা সাধু লুকের লেখা। আজকে ঈশ্বর তিনি পারেন আপনার জীবনকে পরিবর্তিত করতে, যদি আপনি বিশ্বাস করছেন যে ঈশ্বর জীবিত। আর বাইবেল এটা বলছে যে যেখানে 2 কিংবা 3 জন তার নামে উপস্থিত হয়, সেখানে তিনি উপস্থিত থাকেন। তাহলে আপনি যখন চার্চে যাবেন, আপনার আচার আচরণ কেমন হওয়া দরকার? আপনি কি সেখানে সমালোচনা করবেন? আপনি কি যখন পাস্টার প্রচার করে আপনি কি মোবাইলে গেম খেলবেন? আমি অনেক সময় দেখেছি চার্চে, যখন আমি প্রচার করি, আমি দেখি ইয়াং তো ছেড়ে দিন, আমি বয়স্কদেরও দেখেছি যারা সেই সময় চ্যাটিং করতে ব্যস্ত। এটা কি একজন খ্রিস্ট বিশ্বাসীর বিশ্বাস যে একজন জীবিত ঈশ্বর আমার সামনে আছেন আর আমি এটা করব? অ্যাজ এ স্টুডেন্ট, যখন আপনি ক্লাসে বসতেন, আপনার টিচার যখন পড়াতো, আপনি কি তখন মোবাইলে কিছু খেলতেন? বা এখন খেলেন? কোনো স্টুডেন্ট খেলে কি? একজন টিচার কি যীশু খ্রিস্টের চেয়ে বড়? যখন ঘরে বাবা থাকে, তখন আমরা মোবাইল ছেড়ে পড়তে বসে যাই।
আমরা কত ওবিডিয়েন্ট, ভালো ছেলে। আর যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি, আমরা ভুলে যাই যে জীবন্ত ঈশ্বর, যার জন্য আমি আজকে একটা নতুন দিন দেখতে পেলাম, আমরা তাকে ভুলে যাই। আর আমরা সেখানে নিজের ইচ্ছা সাধন করি, ঈশ্বরের ইচ্ছা নয়। আমরা চার্চে তো যাই, আমরা চার্চে যাই পাদ্রীবাবুকে দেখানোর জন্য, আমাদের প্রতিবেশীকে দেখানোর জন্য, আমাদের গতানুগতিক পদ্ধতি অনুযায়ী, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা জীবন্ত ঈশ্বরের সাক্ষাতে আমরা আজ উপস্থিত আছি, আমাদের আচরণ কি হওয়া দরকার। যদি পুনরুত্থিত খ্রিস্টের অভিজ্ঞতা আপনার জীবনে থাকে, তাহলে আপনি চার্চে যাবেন শুধুমাত্র ঈশ্বর আরাধনা, স্তুতি, প্রশংসা করার জন্য, সমালোচনা করার জন্য নয়। বাইবেল বলছেন যে আপনি আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার যে পুরোহিত, তাকে আপনি সম্মান করুন। আপনি যে দেশে থাকবেন সেই দেশের ল অ্যান্ড অর্ডারকে সম্মান করুন, সেখানে যারা নেতৃস্থানীয় তাদেরকে আপনি সম্মান করুন। আজকে খ্রিস্টানদেরকে পুরো বিশ্ব সম্মান দেয়, তার কারণ আমরা যেখানেই থাকি সেই দেশের ল অ্যান্ড অর্ডারকে আমরা ফলো করি, আমরা কোনো সেটা ব্রেক করার চেষ্টা করি না। আজকের লকডাউনে আমরা চার্চে যাই না, আমরা চার্চ খুলি না, কিন্তু আমরা বিশ্বাস করি একটা চার্চ বন্ধ হয়েছে, কিন্তু ঈশ্বর গৃহমণ্ডলী প্রচুর খুলে দিয়েছেন। আজ অনেক পাস্টারকে আমি দেখি, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা প্রচার করছেন, আর এটা আমাদের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কত পাস্টারের প্রচার আমি কতদিন আগে শুনেছি, ভুলে গেছি তাদের প্রচার, কিন্তু আজ তাদেরকে আবার আমি ফেসবুকে দেখি, ফলো করি, তাদের প্রচার শুনি। তাদের মধ্যে কী ঈশ্বরের ব্লেসিং আছে, তারা কি সুন্দরভাবে ঈশ্বরের বাক্যকে তারা এক্সপ্লেন করেন, তাদের রিপ্রেজেন্ট কত সুন্দর। এটা শেখার জন্য, যেন আমিও ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি, যেন যারা যারা আপনারা আমাকে শুনছেন তারা যেন বুঝতে পারেন ঈশ্বরের বাক্যের গভীরতা কী, ঈশ্বর আপনার জীবনে কি কি মিরাক্কেল করেছেন। আপনাকে অ্যানালাইজ করতে হবে। অনেকে দেখবেন মাধ্যমিক পাস করে, সে জানে আমি পাস করেছি, সে রেজাল্টে খুব যত্ন সহকারে রাখে। আবার অনেকে দেখবেন সে খুব ভালো নম্বর নিয়ে পাস করেছে, কিন্তু তার কাছে রেজাল্টটা খুঁজলে পাওয়া যাবে না, সে কোথায় রেখেছে সে নিজেও জানে না। আর এই যে অভিজ্ঞতা, এটা কিন্তু খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা আমার। আমি জানি অনেকেই যারা খুব যত্ন সহকারে, এরকম আমাদের জীবনেও যদি আমরা কেউ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, অনেকে সেটাকে খুব যত্ন সহকারে রেখেছে, আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, ঈশ্বর আমার জীবনকে পরিবর্তিত করেছেন, আমাকে তার বাধ্যসম্পন্ন হয়ে জীবনযাপন করা দরকার। আর অনেকে আবার যারা এই জিনিসটাকে পেয়েও যারা ভুলে যান, তারা সেই তালন্তটাকে মাটিতে পুঁতে রাখেন, তারা আবার পুরাতন জীবনে ফিরে যান। গত সপ্তাহে আমি প্রচার করছিলাম, পিতর তার পুরনো জীবনে ফিরে গেল। তিনি কি করলেন? তিনি মাছ ধরতে গেলেন। তিনি একা নন, কিছু শিষ্য তারা এক জায়গায় সমবেত হলো, হয়ে তারা কি করলো? তারা মাছ ধরতে চলে গেল, পুরনো কাজে তারা ফিরে গেল। তারা ভুলে গেল যে খ্রিস্ট তাদেরকে একদিন আহ্বান করেছিলেন যে তোমাদেরকে আমি মনুষ্যধারী করব। তারা ভুলে গেল যে পিতর তুমি পাথর, তোমার নামে আমার মণ্ডলী গাঁথবো। তারা ভুলে গেল যে পুনরুত্থিত খ্রিস্ট আমাকে দর্শন দিয়েছেন আর আমাকে বলেছেন তুমি ঘরে প্রার্থনারত থাকো যতক্ষণ না পবিত্রতা তোমার মধ্যে আসে। তারা সব কিছু ভুলে গিয়ে তারা চলে গেল মাছ ধরতে। আজকে প্রিয় বিশ্বাসী, আমরাও এরকম অনেকেই আছি, আমরা জানি খ্রিস্ট যিশু পুনরুত্থিত। আমাদের ঘরে বড় বড় করে স্টিকার লাগানো থাকে যে তিনি আমার ঘরের সর্বদা তিনি অতিথি, তিনি আমার ঘরে বিরাজ করেন, তিনি আমার হেড অফ দ্য ফ্যামিলি। কিন্তু যখন আমরা ফ্যামিলি প্রেয়ারে বসি, যখন আমরা ব্যক্তিগতভাবে ফ্যামিলি প্রেয়ারে বসি, কতজন আমরা একটা এক্সট্রা চেয়ার ফাঁকা রাখি? আমি যদি বিশ্বাস করি যে খ্রিস্ট যিশু তিনি আমার ঘরে একজন মেম্বার, তিনি হেড অফ দ্য ফ্যামিলি, তার জন্য কি আমরা কোনো চেয়ার রাখি? বাইবেল বলছে কার্যবিহীন বিশ্বাস মৃত। আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের কার্য নেই, তাহলে আমাদের জীবন ফলবন্ত কি করে হতে পারে? ঈশ্বর তিনি ইউটার্ন ঈশ্বর। আজকে লুকে বা ক্লিওপার আর অন্য প্রয়োজন নেই। কে যিশুকে দেখেছেন তাদের প্রয়োজন নেই, কারণ তারা নিজের স্বচক্ষে দেখলেন খ্রিস্ট যিশু তিনি জীবিত। যদি আপনি অ্যানালাইজ করেন যে আমার ঈশ্বর জীবিত, আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি উচ্চ কণ্ঠে তার পুনরুত্থানের সাক্ষ্যকে তিনি বহন করবেন আপনি, আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন যেন তার সাক্ষ্যকে আপনি দীর্ঘদিন বহন করতে পারেন। ঈশ্বর আমাদেরকে এই জন্য দীর্ঘায়ু দেয় যেন আমরা তার সাক্ষ্যকে দীর্ঘদিন বহন করতে পারি। আপনি কি চান যে ঈশ্বর আপনাকে ব্যবহার করুক তার সাক্ষ্যের জন্য? যদি চান তাহলে আপনার জীবনকে পরিবর্তিত করুন, ইউ টার্ন করুন। আর মাছ ধরা নয়, আর মাছ ধরা নয়। একত্রিত হবেন মাছ ধরার জন্য নয়, একত্রিত হবেন ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য। মণ্ডলীতে একত্রিত হবেন কি জন্য? সমালোচনা করার জন্য নয়, ঈশ্বরের বাক্য শোনার জন্য, আর সেই মতো নিজেকে পরিবর্তন করার জন্য, তার আজ্ঞাকে পালন করার জন্য। আজ পুনরুত্থিত খ্রিস্ট আপনাকে আহ্বান করছেন,
দুহাত তুলে যে আপনি আপনার পুনর্জীবনকে ছেড়ে আপনি তার কাছে ফিরে আসুন, তার ক্লোজ হন, যেন ঈশ্বর আপনাকে তার রাজ্যের জন্য ব্যবহার করতে পারেন আর আপনি সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুন। আমেন। আর এই সময় যেহেতু আজকে আমাদের কমিউনিয়ন সার্ভিস, আর আমরা তাই আজকে আমরা যে গানটি গাইব আমাদের নিজেকে প্রস্তুত করার জন্য, নিঃসম্বল আমি কিছুই নাই, তোমারই রক্তে আশা পাই, তাই সাহস করি তোমার ঠাঁই, খ্রিস্ট আমি আসি আসি হে। আপনার কাছে গান বই থাকলে আপনারা নিজে নিজে গান বই খুলুন। আমরা গাইব প্রথম 2 পদ আর শেষ পদ। নিঃসম্বল আমি কিছুই নাই, তোমারি রক্তে আশা পাই, তাই সাহস করি তোমার ঠাঁই, খ্রিস্ট আমি আসি আসি হে। অসুচি আমি সক্ষম নই, যে নিজের পূর্ণে ধার্মিক হই, নাই উপায় তোমার রক্ত বই, খ্রিস্ট আমি আসি আসি হে। ভারগ্রস্ত আমি অতিশয়, প্রেম তুমি কিন্তু শক্তিময়, তাই পেলাম শান্তি গেল ভয়, খ্রিস্ট আমি আসি আসি হে। আপনারা যারা প্রভুর ভোজ নেবেন, আপনারা যারা প্রস্তুত আছেন, তারা নিজেদের রুটি আর যেটা আপনারা রেখেছেন লিকুইড, সেটা আপনার সামনে নিয়ে আসবেন। হে প্রিয়রা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু, এবং তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। এটি প্রথম আজ্ঞা। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুটি আজ্ঞা হইতে মহৎ আর একটিও নাই। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রদান করিলেন, যেন তিনি আমাদের পাপ হইতে উদ্ধার করেন, স্বর্গে আমাদের পক্ষে সমর্থন করেন ও আমাদের অনন্ত জীবনে অধিকারী করেন। অতএব এসো, আমরা অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে এবং সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করিতে দৃঢ় প্রতিজ্ঞ হই। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ও অপরের বিরুদ্ধে চিন্তায়, কথায় ও কার্যে পাপ করিয়াছি, অনাজ্ঞতায় ও দুর্বলতায় ও স্বেচ্ছায়। যাহা উচিত তাহা আমরা করি নাই, এবং যাহা অনুচিত তাহাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা নিতান্তই দুঃখিত ও সত্যি অনুতপ্ত। যিনি আমাদের জন্য মরিলেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো। প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমারই নামের গৌরব সমর্থে। আমেন। যাহারা অপরের পাপ ক্ষমা করে ও নিজের জন্য অনুতাপ করে, সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের সকলের পাপ ক্ষমা করেন। তিনি তোমাদের দয়া ও ক্ষমা করুন, সর্বপাপ হইতে উদ্ধার করুন, সকল শুদ্ধাচারে সবল ও সুস্থির করুন এবং অনন্ত জীবন প্রদান করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা হোক। আমেন। প্রভুতে প্রিয়েরা, এই পবিত্র ভোজ অনুষ্ঠান সম্বন্ধে সাধু পৌল করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে যে আদেশ দিয়েছেন
তাহা মনোযোগ সহ শ্রবণ করো। আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি যে তোমাদের নিকটে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে শত্রু হতে সমর্পিত হইলেন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ দিয়া তাহা খণ্ড খণ্ড করিলেন ও বলিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই রূপে তিনি আহারের পর পানপাত্র লইয়া বলিলেন, এই পানপাত্র আমার রক্তে সাধিত নতুন নিয়ম সন্ধিনীয়। তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে করিও। কারণ যতবার তোমরা এই রুটি আহার করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। হে পূর্ণময় স্বর্গাধিপতি পিতা সর্বশক্তিমান নিত্যজীবী ঈশ্বর, তোমার অনন্য পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার ধন্যবাদ ও প্রশংসা কেবলমাত্র বিহিত নয়, কিন্তু আমাদের আনন্দজনক কর্তব্য। কারণ তিনি তোমার সত্য ও জীবনময় বাক্য, তাহার দ্বারা তুমি সব কিছু সৃষ্টি করিয়াছ ও তোমার প্রতিমূর্তি আমাদের গঠন করিয়াছ। তাহার দ্বারা জগতের সর্বমানবকে তুমি আলোকিত করিয়াছ। যুগে যুগে তোমার মনোনীত ভাববাদী প্রজ্ঞাজন দ্বারা তোমার পথ নির্দেশ করিয়াছ। তাহার দ্বারা পাপের শৃঙ্খল হইতে তুমি আমাদের মুক্ত করিয়াছ। আমাদের জন্যই তিনি মানব জন্ম গ্রহণ করিলেন, ক্রুশে মৃত্যু বরণ করিয়াছেন এবং মৃত্যুলোক হইতে পুনরুত্থিত হইয়াছেন। তাহার দ্বারা তুমি তোমার পবিত্র ও জীবনদায়ক আত্মা আমাদের দান করিয়াছ, যেন আমরা তোমার সন্তান ও তোমার নতুন সৃষ্টির প্রথম ফল পরিণত হই। অতএব সাধু ও স্বর্গদূতের অবিরাম জয়ধ্বনি সহিত আমরাও আমাদের কণ্ঠ মিলাই তোমার নামে মহাকীর্তন করিয়া বলি, পবিত্র 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 প্রভু, পরাক্রমের অধীশ্বর, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ, ঊর্ধ্বলোকে হোসান্না। হে স্বর্গস্থ পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদের প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। আমরা তোমার আদর্শ অনুসারে আজ্ঞা পালন করি বলিয়া আশীর্বাদ করো। এই নিমিত্ত রুটি দ্রাক্ষারস তোমার আত্মার শক্তিতে আমাদের জন্য তাহার দেহ রক্তে পরিণত হয়। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করিয়াছেন ও পুনরুত্থিত হইয়াছেন। শত্রু হস্তে সমর্পিত হওয়ার পূর্বে রজনীতে তিনি রুটি লইলেন ও ধন্যবাদ দিয়া খণ্ড করিলেন এবং শিষ্যগণকে দিয়া কহিলেন, লও, ইহাই তোমাদের নিমিত্ত প্রদত্ত আমাদের দেহ, আমার স্মরণার্থে ইহা করিও। সেইরূপে ভোজন পান্তে তিনি পানপাত্রটি গ্রহণ করিলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া তাহাদিগকে দিলেন ও বললেন, তোমরা এই সকল পানপাত্র হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়ম স্থাপনের জন্য তোমাদের ও অনেকের পাপ মোচনের নিমিত্ত পতিত। যতবার ইহা পান করিবে আমার স্মরণার্থে করিও। অতএব স্বর্গস্থ পিতা, তাহার স্মরণার্থে পৃথক করা এই রুটি ও পানপাত্র আমরা উৎসর্গ করি। সকলের নিমিত্ত কুশপরে তাহার একবার নিবেদিত সার্থক প্রায়শ্চিত্ত বলিদান, মৃতদেহ হইতে পুনরুত্থান এবং স্বর্গারোহণ ঘোষণা করি এবং তাহার মহিমায় পুনর্গমনের প্রতীক্ষা করি। খ্রিস্ট মৃত্যু করিয়া করিয়াছেন, খ্রিস্ট পুনরুত্থিত, খ্রিস্ট পুনরায় গমন করিবেন। আমাদের মহাপুরোহিত খ্রিস্টের মধ্যস্থতায় আমাদের এই ধন্যবাদ প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। দিব্যাদিভাযুক্ত হে ঈশ্বর, তোমার সম্মুখে যখন এই পবিত্র প্রসাদ গ্রহণ করি, তখন তোমার আত্মা দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে অনুপ্রাণিত করো ও তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে আমাদেরকে সংযুক্ত করো। হে সর্বশক্তিমান পিতা, আমরা তাহার সহিত সংযুক্ত হইয়া তাহার দ্বারা ও পবিত্র আত্মার শক্তিতে স্বর্গমর্ত ভোজনকারী সকলের সহিত অবিরাম প্রশংসা গীত করি। আপনারা যে হেড অফ দ্য ফ্যামিলি আছেন, তিনি আমার মতো হাতের রুটিটা তুলে নেবেন। আমরা এই রুটি দ্বিখণ্ড করি যেন খ্রিস্টের দেহে সহভাগী হই। আমরা এক দেহ, কারণ আমরা এই রুটির অংশ গ্রহণ করি। আমরা সকলে একসঙ্গে গ্রহণ করি। আমরা এই পানপাত্র উৎসর্গ করি, ইহাতে আমরা খ্রিস্টের রক্তের সহভাগী হই।
তাহার জীবন আমাদের মধ্যে সঞ্চারিত এবং আমরা তাহাতে অবস্থিত করি। আমরা সকলে একসঙ্গে পান করি। ঈশ্বর তার এই দেহ রক্ত দ্বারা আমাদের প্রত্যেককে পাপ থেকে আমাদের মুক্ত করুন এবং আমাদের অনন্ত জীবন অধিকারী হতে সাহায্য করুন এবং তার বাধ্য সন্তান রূপে আমাদের জীবনযাপন করতে সাহায্য করুন। আসুন এই সময় আমরা শেষ প্রার্থনা করব। প্রার্থনা শেষে আমরা সমবেতভাবে প্রভুর প্রার্থনা বলবো এবং তারপরে আশীষ বচন দিয়ে আজকের উপাসনা আমরা এখানে সমাপ্ত করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 স্বর্গবাসী পিতা ঈশ্বর, তোমায় আরেকটিবার ধন্যবাদ দিই পিতা, যে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়ায় তুমি আজকেও আমাদের পিতা তোমার চরন্তরে তোমার নাম নিয়ে একত্রিত হওয়ার সুযোগ দিয়ে তাই তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা, যে যেখানে আছে পিতা আজকের দিনে যারা যারা পিতা এই সহভাগিতায় পিতা অংশগ্রহণ করেছে বা অন্যান্য সহভাগিতা অংশগ্রহণ করেছে, প্রত্যেক সহভাগী তুমি উপস্থিত ছিল পিতা, আমরা বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ দিই, তোমার পবিত্রতার শক্তি তুমি আমাদের প্রদান করেছো, তাই পিতা তোমার বাক্য আমরা প্রচার করতে পেরেছি। ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজনকে এবং যেখানে যেখানে পিতা আমার কন্ট্যাক্ট আছে পিতা, প্রত্যেককে পিতা তুমি এখনও পর্যন্ত করোনার এই মরণ ভাইরাসের হাত থেকে তুমি রক্ষা করছো পিতা, তাই তোমায় কৃতজ্ঞতা ধন্যবাদ দিই। পিতা আগামী দিনেও প্রত্যেক বিশ্বাসীকে অবিশ্বাসীকে যারা পিতা এখন পিতা করোনা পজিটিভ হয়নি পিতা, তাদেরকে তুমি একইভাবে রক্ষা করো পিতা, তাদের পরিবারকেও রক্ষা করো, তাই তোমায় ধন্যবাদ দিও পিতা। যারা আজকে করোনা পজিটিভ হয়েছে পিতা, তাদেরকে, তাদের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে পিতা তুমি মানসিকভাবে তুমি পিতা সেই শক্তি প্রদান করো, তারা যেন এই করোনার সঙ্গে পিতা যুদ্ধ করতে পারে এবং এই যুদ্ধে জয়লাভ করতে পারে পিতা, এবং আগামী দিনে তোমার স্তুতি, তোমার আরাধনা, তোমার প্রশংসা করতে পারে, সেই আশীর্বাদ অনুমতি প্রদান করো। ধন্যবাদ দিই পিতা, যে লকডাউনেও তুমি আমাদের অনেক ভালো লেগেছো পিতা, সুস্থ সবল লেগেছো, আমাদের এক ছায়ের তলে রেখেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। আমাদের গৃহের ভাণ্ডার পূর্ণ হয়েছে, তাই তোমায় ধন্যবাদ দিই। কিন্তু পিতা অনেকে আছে যাদের পিতা আজকে ভাণ্ডারের অভাব অনটন দেখা দিয়েছে পিতা, আমরা বিশ্বাস করি পিতা তুমি সামর্থ্য ঈশ্বর, তুমি তোমার স্বর্গীয় ভাণ্ডার দ্বারা তুমি প্রতিটি ভাণ্ডার তুমি পূর্ণ করো, তাই তোমায় ধন্যবাদ দিই। পিতাকে ধন্যবাদ দিই যারা লকডাউনের জন্য পিতা আটকে আছে পিতা, যারা প্রিয়জনের কাছে এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি পিতা, তুমি আশীর্বাদ করো পিতা। যেমন ধীরে ধীরে যেন ট্রেন চলছে পিতা, সেরকম যেন ট্রেন আর পাবলিক ট্রান্সপোর্ট যেন পিতা স্বাভাবিক হয়, মানুষ যেন পুনরায় তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারে এবং পরিবারের লোক যেন দেখে খুশি হয় তারা সুস্থ সবল আছে পিতা, এবং পরবর্তী দিনে তুমি আবার তাদেরকে তাদের কর্মস্থলে পৌঁছে সাহায্য করো, তাই তোমায় ধন্যবাদ দিই। পিতা গো, তুমি জানো যে এই যে লকডাউন, সেটা পিতা আজ আমরা 40 দিন প্রায় অতিবাহিত হয়েছে পিতা, এবং 40টি সংখ্যা যে আছে পিতা, সেটা আমাদের কাছে খুবই একটি পবিত্র সংখ্যা পিতা। আমরা বিশ্বাস করি পিতা যে এরপর হয়তো তুমি তোমার কোদকে তুমি নিবৃত্ত করো পিতা, যেভাবে পিতা 40 দিন রেগুলার বৃষ্টি হওয়ার পরে পিতা সে বৃষ্টি রোধ হয়েছিল পিতা, এবং ধীরে ধীরে জল কমতে সাহায্য হয়েছিল পিতা। সেই বিশ্বাসে আমরা প্রার্থনা করি পিতা যে করোনা পজিটিভের সংখ্যা ধীরে 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 কমবে পিতা, এবং খুব জলদি বিশ্ব করোনা মুক্ত হবে পিতা, এবং আবার তোমার স্তুতি আরাধনা প্রশংসা আমরা তোমার গৃহে গিয়ে করতে পারো পিতা, সেই আশীর্বাদ সেই অনুভূতি প্রদান করো পিতাকে। ধন্যবাদ দিই আজকের দিনে যারা পিতা আজকের দিনে বিশেষ করে তোমার চরণতলে কোনো নিবেদন প্রয়োজন ধন্যবাদ সঙ্গে উপস্থিত হয়েছে, তার হবে তুমি সাড়া দাও, তাকে তুমি রিক্ত হস্তে তুমি ফিরিয়ে দিও না পিতা। প্রার্থনা করি যারা এই সময় আজকের দিনে যাদের জন্মদিন, যাদের বিবাহবার্ষিকী, তাদের প্রত্যেকে তোমার চরণ রাখি পিতা, তাদের প্রত্যেকে তুমি তোমার সারকারী হাত দ্বারা স্পর্শ করো, প্রতিটি জীবনের মাধ্যমে তোমার নাম আরেকটিবার গৌরবিত করতো, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা গো। তাদের যে তুমি একটি বৎসর যোগ করছো, বছর তারা যেন অভালায় না কাটায়, এই বছর তারা যেন বেশি করে তোমার সান্নিধ্যে তোমার গৌরবার্থে তোমার ভালো করে যুক্ত করতে পারে, এই বছর তাদের জীবনে যেন একটা নতুন দিগন্ত, একটা নতুন আশা সূচনা করতে পারে, সেই আশীর্বাদ সেই অনুভূতি প্রদান করো পিতাকে। প্রার্থনা করি এই সময় যারা শোকার্ত, যারা নিজের প্রিয়জনকে হারিয়েছে, তাদের বিয়োগ বেদনা তীব্র, তাদের প্রত্যেকে তোমার চরণ রেখে পিতা, তাদের প্রত্যেকে তুমি স্পর্শ করো, তাদের হৃদয়কে, তাদের তুমি কথা বলো পিতা, তারা যেন জীবনের কঠিন সত্যটাকে তোমার পরিকল্পনা হিসেবে মেনে নিতে পারে, এবং তাদের প্রিয়জনের অভাব কাটিয়ে যেন আগামী দিন আবার স্বাভাবিক জীবনযাপন করতে হয়, তাই তোমায় ধন্যবাদ দিই পিতাকে। যারা অসুস্থ পীড়িত যতজন পিতা প্রার্থনা চাইছি, তাদের প্রত্যেক প্রার্থনা তোমার চরণ লাগি পিতা, যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে পিতা প্রার্থনা চাইছি, তাদের প্রত্যেক প্রার্থনা তোমার চরণ লাগি পিতা, প্রত্যেকের প্রার্থনা তুমি শ্রবণ করো, তুমি শ্রবণকারী ঈশ্বর, তুমি উত্তরদাতা ঈশ্বর পিতা, যার যা প্রয়োজন তুমি জানো পিতা, তুমি তাদেরকে উত্তর দিয়ে তোমার আশীর্বাদ তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করো। ধন্যবাদ দিই যে উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সঙ্গে সঙ্গে, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পুরো সপ্তাহ দায়িত্বভার তোমার হাতে অর্পণ করি পিতা, যেভাবে বিগত সপ্তাহে তুমি আমাদের নিরাপদে সুরক্ষিত স্বাভাবিকভাবে রেখেছো পিতা, সেরকম পিতা এই সপ্তাহ সমস্ত দায়িত্বভার তোমার হাতে অর্পণ করি পিতা, তুমি একইভাবে আমাদের নিরাপদে সুরক্ষিত স্বাভাবিকভাবে রেখো পিতা, আমাদের কোনো কিছু তুমি অভাব দিও না পিতা, এবং আমাদের জীবনের মাধ্যমে যেন তোমার নাম আরও গৌরবিত হয়, সে আশীর্বাদ সে অনুভূতি প্রদান করো। সমস্ত গৌরব মহিমা প্রশংসা প্রভু তোমাকে দিই। প্রার্থনা উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, দয়া করে শ্রবণ এবং সুগ্রাহ্য করো, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, আমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন দূষিত হোক, আর আমাদের প্রয়োজনীয় আহার আমাদের দাও,
আমরা আমার নিন্দা অপরাধ ক্ষমা করিয়াছি, তবে তুমি আমাদের সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা এলো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগীয় তোমারই হোক, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্রতার শান্তি এবং সহভাগিতা এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি বিশ্বাসের সহিত বিরাজ করুক, আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু।